আমরা এখন এসেছি মহানন্দা নদীর পাড়ে। মহানন্দা নদীর, হ্যাঁ, তেঁতুলিয়ার মহানন্দা নদীর পাড়ে এসেছি। এই পাশে হচ্ছে বাংলাদেশ, অনেক স্টল দেখতে পাচ্ছি বসেছে। এবং ঠিক নদীর ওই পাশে ভারত সীমান্ত। আমরা অনেক লাইট দেখতে পাচ্ছি, ওইখানে ভারত সীমান্ত। এবং নিশ্চিতভাবে বলা যায় আমাদের এদিক থেকে ওইখানে লাইটের সংখ্যা বেশি, নিরাপত্তা জড়িত কারণে বাংলাদেশের সাথে কেউ অনুপ্রবেশ না করতে পারে। আমরা অনুভূতি সম্পর্কে জানি এখানে এসে কেমন লাগছে আমাদের সবুজ স্যার। স্যার, কেমন লাগছে আপনার? কোনো জায়গায় গেলে অভিজ্ঞতা খুব চমৎকার হয়। এখন আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভারতীয় বর্ডার, আমরা বাংলাদেশের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আসলে জায়গাটা এটা বিখ্যাত মহানন্দা নদী, যে মহানন্দা নদী ভারত থেকে শুরু করে পেঁচিয়ে টেঁচিয়ে একেবারে আমাদের বাংলাদেশের কয়েকটা জেলাকে সংযুক্ত করেছে। যাই হোক, শীতের দিন মানুষ যতটা বলে যে তেঁতুলিয়াতে অনেক অনেক শীত, ঠিক আছে, ঠান্ডা আছে, বাট ওই রকম শৈত্যপ্রবাহ এখন আমরা ফেস করিনি, এটা আমাদের সৌভাগ্য বলতে হবে। জায়গাটা সুন্দর, ভালো লাগছে আর কি। ধন্যবাদ স্যারকে। এবার আমরা আমাদের সেলিম স্যার কাছে চলে আসি। আমাদের প্রিয় সেলিম স্যার মুখে শুনি, স্যার কেমন লাগছে আপনার এখানে? প্রথমত শীতের ব্যাপারে বলবো, এই যে আমি জুয়ানদের চাইতো শুধু পরে চলে আসছি, শীতের দিক থেকে ভালো, সেই হিসাবে আশা করতেছি কালকে আমাদের টার্গেট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখার। ইনশাআল্লাহ না পরে এবং আমরা কাঞ্চনজঙ্ঘা ভাগ্য ভালো হলে দেখতে পাবো। ওয়াইফের জন্য মেসেজ হইল যে আমি আপনার কাছে এই জায়গাটাতে আমি ঋণী হয়ে থাকলাম, আল্লাহ বাঁচায় রাখলে আপনাকে আবার নিয়ে আসবো, এটা আপনি আশা করতে পারেন।